আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, নবম ও দশম শ্রেণীর সারা বাংলাদেশের, বিশেষ করে সায়েন্সে যারা পড়ো তাদের জন্য ফিজিক্সের আজকে একটা অঙ্ক তোমাদের জন্য করাই দেবো। খুব ভালোভাবে খেয়াল করো। আজকের এই অঙ্কটা তোমাকে ভিডিও দেখে শিখতেই হবে। একটা অঙ্ক যদি পারো এই লেভেলে হাজার হাজার অঙ্ক তুমি করতে পারবে। সুতরাং একটা ভিডিও দেখে একটা অঙ্ক তোমাকে শিখতেই হবে। দেখো দেখো আমি লিখেছি, দেখো 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার সেকেন্ড বেগে একটি স্প্রিংয়ের উপরে পড়লো। স্প্রিং ধ্রুবকের মান এত দেওয়া আছে, তাহলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছিল। তার মানে একটা মনে করো স্প্রিং আছে, একটা হলো স্প্রিং, এরকম একটা স্প্রিং আছে। এই স্প্রিং এর উপরে যদি একটা বস্তু 10 কেজি ভরের একটা বস্তু এসে পড়ে, এরপর পড়ে কত বেগে পড়বে? 10 মিটার পার সেকেন্ড বেগে পড়বে। 10 মিটার পার সেকেন্ড বেগে কত? 10 কেজি ভরের একটি বস্তু। তাহলে স্প্রিং এর উপরে যদি পড়ে তাহলে স্প্রিংটা কি সংকুচিত হবে? অবশ্যই সংকুচিত হয়ে যাবে। তাহলে কতটুকু সংকুচিত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে স্প্রিং সংকুচিত কতটুকু হবে সেটার মানকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। মনে করি যে স্প্রিংটা 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যদি পড়ে, তাহলে মনে করবো যে এক্স মিটার বেগে কি হবে? সংকুচিত হবে। এক্স মিটার সংকুচিত হবে এটা। তাহলে আমরা এই অঙ্কটা করার সময় আমাদের মনে রাখতে হবে যে স্প্রিং এর ভিতরে যে বিভব শক্তি থাকে সেই স্প্রিং এর বিভব শক্তির সূত্রটা এবং তোমাদের গতিশক্তির সূত্রটা মনে রাখতে হবে। কারণ স্প্রিং এর ভিতরে যে সঞ্চিত বিভব শক্তি থাকে, এই সঞ্চিত বিভব শক্তি আর হচ্ছে তোমার গতিশক্তি, এটা হলো পরস্পর সমান থাকে। এটা মনে রাখতে হবে। যদি কোনো ভরের বস্তু কোনো একটা নির্দিষ্ট বেগে যদি আসার পরে যদি স্প্রিং এর উপর পড়ে এবং সেই স্প্রিং এর ভিতরে যে গতিশক্তি বিভব শক্তি থাকে আর তার গতিশক্তি, এটা পরস্পর সমান হয়। তাহলে আমরা জানি, তাহলে এখানে ফিজিক্সের যে অঙ্কগুলো করার সময় ডেটাগুলো কি লিখতে হয়? ডেটা দেখো, ডেটা এখানে তোমার দেওয়া আছে কত? 10 কেজি ভর। তাহলে এম সমান 10 কেজি, তার মানে কি ভর এম সমান 10 কেজি। দেখো 10 কেজি। আর এম সমান কি আর একটা কি দেখো, তোমার হচ্ছে বেগ। এখানে ভি সমান কত দেওয়া আছে? ভি সমান তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর স্প্রিং ধ্রুবক কে দ্বারা প্রকাশ করা হয়? কে এর মানও দেওয়া আছে অলরেডি। দেখো কে এর মান কত দেওয়া আছে? এই যে 1 লক্ষ জুল মিটার, 1 লক্ষ জুল পাওয়ার মিটার দেওয়া আছে। এখন স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছিল সেই সংকুচিত পরিমাণ হলো এক্স। তার মানে এক্স সমান হট। এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে তোমার গতিশক্তি। দেখো আমরা জানি হচ্ছে এই যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার সমান হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ তোমার গতিশক্তি এবং স্প্রিং এর ভিতরের বিভব শক্তি পরস্পর সমান থাকে। এটা সবসময় মনে রাখতে হবে। তোমার হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান। তাহলে আমরা জানি এটি সমান এটা সমান। এখন দেখো, এখন আমরা বাদ দি করবো। দেখো না, হাফ এখানে হাফ, এই হাফ উঠে যায়। তাহলে কি হবে? এম আর এই যে ভি স্কোয়ার সমান এখানে কে এক্স স্কোয়ার। দেখো এখন বা দেখো এখানে আমরা লিখতে পারি কে এক্স স্কোয়ার আর সমান এম ভি স্কোয়ার। আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি বের করে এক্স রেখে দিলাম, এই হলো এম ভি স্কোয়ার ভাগ কে। তাহলে বা দেখো এক্স সমান কি হবে? এক্স সমান রুট ওভার দি তোমার এই যে এম ভি স্কোয়ার বাই কে হবে। রাইট। এখন দেখো বা এক্স সমান এখন তুমি চিন্তা করো এই এম এর মান কত? এম এর মান কত? 10। আর এই ভি এর মান হলো 10, 10 এর পরে ভি স্কোয়ার। আর এর কে এর মান কত? কে এর মান এই যে তোমার 1 লক্ষ। এই যে কে এর মান হলো 1 লক্ষ। এখন দেখো এইখানে যদি আমরা এক্স এর মানটা এইভাবে বের করি, দেখো এইখানে হবে তোমার কত? 10 10 100। এই যে 10 10 কত? এই যে 100। আর নিচে কত? নিচে হলো তোমার 1 লক্ষ। দেখো নিচে হলো তোমার 1 লক্ষ। এই যে 1 লক্ষ। এখন তাহলে দেখো, তাহলে বা এই যে এক্স সমান কি হবে? এক্স সমান দেখো 1 2 3 1 2 3 টেনশন কেটে গেল। এবার থাকছে কি? উপরে 1 থাকছে আর নিচে থাকছে 100। এটাকে যখন তুমি বর্গমূল করবা, তাহলে বর্গ করলে তুমি পাবে 0.1 মিটার। তার মানে কি? এক্স এর মান ধরেছো 1 মিটার। তার মানে 10 কেজি ভরের একটি বস্তু, 10 কেজি ভরের একটি বস্তু যদি 10 মিটার পার সেকেন্ড বেগে আসার ফলে কি হবে? আসার ফলে তোমার ওই স্প্রিংটা যতটুক ছিল তার থেকে তোমার হচ্ছে 0.1 মিটার সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। 0.1 মিটার ছোট হয়ে যাবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা একেবারে সহজ। তোমরা সবসময় মনে রাখবা স্প্রিং এর বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান হয়। স্প্রিং এর বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান হয়। সুতরাং গতিশক্তির বেলাতে যখন আমার বেগ দেওয়া থাকবে এবং ভর দেওয়া থাকবে, তখন অবশ্যই আমরা এই দুটি সূত্র সমান করে দিব। দুটি ইকুয়েশন সমান করার পরে আমরা ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। সবাই বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।